آله وأصحابه أجمعين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما نافعا. আলহামদুলিল্লাহ, আমরা উলুল আলবাবদের বৈশিষ্ট্যের আলোচনা করতেছিলাম এবং আমরা তাদের বৈশিষ্ট্যগুলো শেষ করেছি। আজকে জাস্ট একটু স্মরণ করে দিচ্ছি পয়েন্টগুলো। আল্লাহ তাআলা সূরা রাদের 19 নম্বর আয়াতে বলছেন যে ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, উপদেশ কেবলমাত্র তারাই গ্রহণ করে যারা উলুল আলবাব। উলুল আলবাবের ব্যাখ্যা আমরা বলেছি, যারা প্রকৃত বুদ্ধিমান তারাই শুধুমাত্র এই কোরআন থেকে, এই কোরআনের শিক্ষা থেকে উপদেশ গ্রহণ করে। মানুষ কোরআন পড়ে, অনেক সবাই কোরআন পড়ে, কিন্তু কোরআন থেকে উপদেশ গ্রহণ করতে পারে কেবলমাত্র তারাই যারা প্রকৃত উলুল আলবাব বা প্রকৃত বুদ্ধিমান। এদের বৈশিষ্ট্য কি? আমরা সূরা রাদের 9টা বৈশিষ্ট্য আলোচনা করেছিলাম, শুধু জাস্ট পয়েন্ট গুলো আপনাদের স্মরণ করে দিচ্ছি। বৈশিষ্ট্যগুলো কি কি ছিল? 1 নম্বর ছিল আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ, যারা কি করে আল্লাহর সাথে কৃত ওয়াদা বা অঙ্গীকারকে তারা পূর্ণ করে। যে কোনো ধরনের ওয়াদা, এটা আল্লাহর সাথে হোক মানুষের সাথে হোক, অঙ্গীকারকে তারা, প্রতিশ্রুতিকে তারা পূর্ণ করে। ওয়ালা ইয়ানকুদুনাল মিসাক, ওটার সাথেই সম্পৃক্ত দ্বিতীয় পয়েন্ট, সেটা হলো যে কোনো ধরনের প্রতিশ্রুতি তারা ভঙ্গ করে না। মানে একটার সাথে আরেকটা ওতপ্রোতভাবে জড়িত। প্রতিশ্রুতি রক্ষা করা মানে হলো কি, প্রতিশ্রুতি ভঙ্গ করে না, ওইটার সাথে এটা জড়িত। 3 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আন ইউসাল, যে সকল সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিন অটুট রাখতে আদেশ করেছেন, যে সকল সম্পর্ক বজায় রাখতে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, সেই সকল সম্পর্ক তারা বজায় রাখে, সম্পর্ক ছিন্ন করে না। বিশেষ করে আমরা আত্মীয়তার সম্পর্ক নিয়ে ডিটেইলস আলোচনা করেছিলাম, যে আত্মীয়তার সম্পর্ক তারা কি করবে না, ছিন্ন করবে না। 4 নম্বর বৈশিষ্ট্য ছিল ওয়ায়াখশাউনা রাব্বাহুম, তারা তাদের রবকে ভয় করে। 5 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াখাফুনা সু আল হিসাব, পরকালে হিসাবের মন্দ পরিণতি, মন্দ হিসাবে তারা ভয় করে। আল্লাহর কাছে যে হিসাব দিতে হবে দুনিয়ার আমলের, সে আমলের মন্দ পরিণতি সম্পর্কে বা মন্দ হিসাবের তারা ভয় করে, খারাপ হিসাবের ভয় করে। 6 নম্বর বৈশিষ্ট্য ছিল ওয়াল্লাযিনা সাবারু ইবতিগা ওয়াজহি রাব্বিহিম, কেবলমাত্র শুধুমাত্র তাদের রবের সন্তুষ্টির জন্য তারা সবর করে। সবরের নিয়ে আমরা ডিটেলস আলোচনা করেছি। 7 নম্বর বৈশিষ্ট্য ছিল ওয়া আকামুস সালাত, তারা সালাত কায়েম করে। 8 নম্বর বৈশিষ্ট্য ছিল ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, তারা গোপনে এবং প্রকাশ্যে আল্লাহ তাআলা যে সকল রিজিক তাদেরকে দিয়েছেন সেগুলো থেকে তারা খরচ করে বা দান করে। 9 নম্বর বৈশিষ্ট্য ছিল ওয়ায়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যা, তারা মন্দকে ভালো দ্বারা প্রতিহত করে। যে কোনো খারাপ কাজকে, খারাপ গুণকে তারা ভালো কাজ দিয়ে, ভালো গুণ দিয়ে সেটাকে প্রতিহত করে। মন্দের আহ বিনিময়ে তারা মন্দ দিয়ে করে না, বরং মন্দকে ভালো দিয়ে তারা সেটাকে পরিবর্তন করে বা সেটাকে প্রতিহত করে। এই 9টা বৈশিষ্ট্য যাদের মধ্যে আছে তাদের সুসংবাদ দেওয়া হয়েছে। উলাইকা লাহুম উকবাদ দার, ওই সকল লোকদের জন্য রয়েছে, এদের জন্য রয়েছে কি, লাহুম মানে তাদের জন্য রয়েছে উকবাদ দার। উকবা শব্দের শাব্দিক অর্থ হলো কোন জিনিসের সর্বশেষ পরিণতিকে আমরা উকবা বলি বা আকিবা বলি। আকিবা মানে হলো যে জিনিসটা সবার শেষে আসে। আকিবা শাইইন, আশাই আল্লাযী ইয়াকাউ আকিবা শাইইন আখার, কোন একটা জিনিসের শেষে যখন যে জিনিসটা আসে সেটাকে বলে উকবা। তো পরিণতির দিক থেকে মানে আখিরাতুল খাইর, কল্যাণের সর্বশেষ কল্যাণ যেটা, সেটাকে আমরা বলি উকবা। তাহলে মানুষের জান্নাত যেহেতু হলো যত কল্যাণ আছে, দুনিয়াবি কল্যাণ বা আখিরাতের মধ্যে যত কল্যাণ আছে, এই কল্যাণের সর্বশেষ কল্যাণ হলো জান্নাত। সেই জন্য জান্নাতকে বলা হয়েছে উকবাদ দার। দার মানে তো হলো বাড়ি বা বাসস্থান। তো দার, উকবাদ দার মানে সর্বশেষ উত্তম পরিণতির বাসস্থান, সেটা তাদের জন্য। অর্থাৎ এখানে বোঝানো হয়েছে যে তাদের জন্য রয়েছে জান্নাত। জান্নাত না বলে এখানে উকবাদ দার বলা হয়েছে, কারণ যেহেতু এই তাদের জান্নাতটা হবে তাদের সর্বশেষ ঠিকানা, সর্বশেষ কল্যাণ, সেজন্য জান্নাতকে বলা হয়েছে উকবাদ দার। এরপরে আল্লাহ তাআলা বিস্তারিত আরেকটু বলেছেন, তাদের যে উকবাদ দার দেওয়া হবে, সবচেয়ে সর্বশেষ পরিণতি তাদের হবে উত্তম পরিণতি।
সেটা বর্ণনা একটু দিয়েছেন। বর্ণনাটা কি দিয়েছেন? বলেছেন জান্নাত আদনিন, সে জান্নাত গুলো, জান্নাত, জান্নাত হলো এক বচন, বহু বচন হলো জান্নাত। জান্নাত আদনিন, আদন জান্নাত, তাদেরকে জান্নাত সমূহ দেওয়া হবে। তাহলে আদন শব্দের অর্থ কি? আদন মানে হলো যে আদানা বিল মাকান মানে হলো আকামা বিহি। আদন মানে হলো ইকামা, কোন স্থায়ীভাবে বসবাস করাকে আদন বলা হয়। এই জন্য মূলত আমি আগেও বলেছিলাম যে জান্নাত মূলত একটাই। জান্নাতের বিভিন্ন বৈশিষ্ট্যের কারণে এক একটা নামকরণ এক এক ভাবে করা হয়েছে। যেমন আল্লাহ রাব্বুল আলমিনের গুণবাচক নাম আছে 99টা, কিন্তু আল্লাহর জাত, আল্লাহর সত্তা কিন্তু একটাই। ঠিক তেমনি ভাবে যেমন কোরআনের বহু গুণবাচক নাম আছে। কোরআন হাকিম, কোরআন করিম, কোরআন মুবিন, কোরআন হলো নূর, কোরআন, এই বহু নাম কোরআনের দেওয়া হয়েছে, এগুলো হলো গুণবাচক নাম। ঠিক তেমনি জান্নাত মূলত একটাই। এই জান্নাতের বিভিন্ন গুণবাচক, জান্নাতের বৈশিষ্ট্য আলোকে বিভিন্ন নাম দেওয়া হয়েছে কোরআনের মধ্যে। 12টা নাম দেওয়া হয়েছে এই জান্নাতের বিভিন্ন ধরনের। এই যেমন একটু আগে বলা হয়েছে ওকবাদ্দার, ওইটা আপনি বলতে পারেন যে কোরআনের জান্নাতের বৈশিষ্ট্য হিসেবে একটা নাম। জান্নাত আদন বলা হয়েছে, এখানে আদন মানে হলো স্থায়ী, চিরকাল যেখানে তারা অবস্থান করবে, অর্থাৎ এই জান্নাতুল খুলদের মতোই। খুলদ, জান্নাত খুলদ মানে হলো শাশ্বত, চিরস্থায়ী, ইটারনাল, যেখানে যাওয়ার পরে আর সেখান থেকে বের হতে হবে না, সেখানে কোনো মৃত্যু নাই, সেখানে চিরস্থায়ী। ঠিক তেমন আদন মানে হলো স্থায়ী জান্নাত। অর্থাৎ আপনি যদি কোনো একটা দেশের পার্মানেন্ট রেসিডেন্ট হন, পার্মানেন্ট রেসিডেন্ট হলে ওই দেশের আপনার কোনো আইন, সিভিয়ার কোনো ক্রাইম করলে আপনি যে কোনো সময় আপনার পার্মানেন্ট রেসিডেন্সিপ রিভোক করতে পারে। কিন্তু জান্নাতে আদন হলে এমন পার্মানেন্ট রেসিডেন্ট যেটা চিরস্থায়ী, মানে এটা কোনোদিন রিভোক করা হবে না। এটা আপনার সেখানে তো আপনার অপরাধ করার সুযোগও নেই, আর সেখানে কোনো রিভোক করার কোনো সিস্টেম নেই, মানে যেটা চিরস্থায়ী মানে চিরস্থায়ী। এই জন্য এটাকে বলা হয়েছে জান্নাত আদন, মানে জান্নাত ইকামাতিন। আমরা আরব দেশে যারা থাকে তাদেরকে ইকামা লাগে, বসবাস করার জন্য ইকামা লাগে। ইকামা মানে এটা রেসিডেন্সিয়াল পারমিট আর কি। তো এখানে জান্নাত আদন বলা হয়েছে যে এটা চিরস্থায়ী, সেখানে তারা অবস্থান করবে, সেজন্য জান্নাত আদন বলা হয়েছে। এই জান্নাত আদনের ব্যাপারে হাদিসের মধ্যে আছে যে আল্লাহ রাব্বুল আলামিন 4টা জিনিস নিজ হাতে সৃষ্টি করেছেন। এর মধ্যে একটা হলো আরশ, 2 নম্বর হলো কলম, যে কলম দিয়ে তিনি লাউহ মাহফুজে সবকিছু, মানুষের তাকদির সব লিখে রেখেছেন। 3 নম্বর হলো জান্নাত আদন, যেটা আদন নামক জান্নাত। 4 নম্বর হলো আদম আলাইসালামকে। এই 4টা জিনিসকে আল্লাহ নিজ হাতে সৃষ্টি করেছেন। বাকি যত সৃষ্টি আছে আল্লাহর, সেই সৃষ্টিকে আল্লাহ তাআলা বলছেন কুন, তুমি হও, ফাকান, তারপরে সেটা হয়ে গেছিল। কুন বললে ফায়াকুন হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা নিজ হাতে সৃষ্টি করেছেন যে 4টা জিনিস, এর মধ্যে একটা হলো জান্নাত আদন। মানে এটা এই, যদি আমরা জান্নাতের বৈশিষ্ট্য ধরি, অথবা কেউ আবার কারো কারোর মতে এখানে জান্নাত আদন বলতে জান্নাতের ভিতরেই একটা স্পেশাল জায়গা, যেই জায়গাটার মধ্যে শুধুমাত্র যারা নবী, যারা শহীদ এবং যারা সিদ্দিক, তারাই সেখানে বসবাস করবে। আর এখানে বলা হয়েছে যে উলুল আলবাব যারা, তাদের বাসস্থান হবে জান্নাত আদন। তার মানে বোঝা যাচ্ছে যে উলুল আলবাব যারা হবে, তাদের একটা স্পেশাল মর্যাদা জান্নাতের মধ্যে থাকবে। এই জন্য আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ রাব্বুল আলামিন খালাকাল্লাহু জান্নাত আদনিন বিয়াদিহি, যে আল্লাহ তাআলা জান্নাত আদন নিজে হাতে তিনি তৈরি করেছেন। লাবিনাতুম মিন দুররাতিন বাইদা, এর এক একটা ইট হলো দুররা মানে এই মণিমুক্তা, সাদা একবার শুভ্র মুক্তার দানা দিয়ে, মুক্তা দিয়ে সেগুলো তৈরি করেছেন। লাবিনাতুম মিন ইয়াকুতিন হামরা, এবং লাল ইয়াকুতের পাথর দিয়ে সেটা সেটা তিনি তৈরি করেছেন। ওয়াবেলাতুম মিন জাবারজুদাতিন খাদরা, এবং সবুজ জাবারজুদ পাথর দিয়ে সেখানে তৈরি করেছেন। মিলাতুহাল মিস্ক, এর ভিতরে এই পাথর গাঁথুনি যে দিয়েছেন, গাঁথুনির মধ্যে যে মিশ্রণটা দিয়েছেন সেটা মিস্কের সুগন্ধি সেখানে ব্যবহার করেছেন। ও হাসবা উহাল লুলু, এবং সেখানে যে নুড়ি পাথর দিয়েছেন সেগুলো ছিল মণিমুক্তার তৈরি। ও হাসিস উহা জাফরান, এবং সেখানে এই জাফরানের সুগন্ধি মিশ্রিত মিশ্রিত করে দিয়েছেন। এর এই যে জান্নাতকে আল্লাহ তাআলা, জান্নাত আদন আল্লাহ তাআলা নিজ হাতে তৈরি করেছেন, এটা বর্ণনা হাদিসের মধ্যে বিস্তারিত আসছে। যেটা বলতেছিলাম যে এই জান্নাত আদন হলো একটা স্পেশাল জান্নাত, অথবা জান্নাতের মধ্যে একটা স্পেশাল জায়গা, যেটা আল্লাহ তাআলা এই ধরনের ভিআইপি মর্যাদা সম্পন্ন লোক যারা হবে, যারা উলুল আলবাব হয়ে, তাদের জন্য সেটা রেখেছেন। সে জান্নাত তারা কি করবে? ইয়াদখুলুনহা, সে জান্নাত আদনে উলুল আলবাবরা প্রবেশ করবে। শুধু তারা একে প্রবেশ করবে শুধু তা না, ওমান সালাহা মিন আবাহিম, এবং তাদের
ওমান সলা মান মানে যে ব্যক্তি, সলাহা মানে নেক কাজ করেছে, আমলে সালেহ করেছে, মিন আবাইহিম তাদের পূর্ব পিতৃপুরুষদের মধ্য থেকে, অর্থাৎ তাদের আবুন মানে পিতা, আর বহু বচন আবা, তাদের পিতৃপুরুষ বলতে তাদের পূর্ববর্তী প্রজন্ম, যেমন পিতা, দাদা, পরদাদা, এরকম আহ, এরাও তাদের সাথে প্রবেশ করবে। ও আজওয়াজুহিম, এবং তাদের স্ত্রীরাও সেখানে প্রবেশ করবে। ওয়াজুরিয়াতিহিম, এবং তাদের সন্তান সন্ততিরা, তাদের অফস্প্রিং যারা হবে, তাদের পরবর্তী প্রজন্ম যারা হবে, অর্থাৎ তাদের পূর্ববর্তী প্রজন্ম, পরবর্তী প্রজন্ম, এই সবাই তারা সেখানে কি করবে? প্রবেশ করবে। তার মানে সেখানে তার জান্নাতে শুধু একা একা প্রবেশ করবে না, কারণ মানুষকে বলা হয়, মানুষ হলো সোশ্যাল বিং, মানুষ সমাজবদ্ধ প্রাণী। সমাজ ছাড়া সে এককভাবে বসবাস করলে দেখা যাবে সে কিছুদিনের মধ্যে সে ডিপ্রেশনে চলে যাবে, তার মানসিক অনেক ধরনের সমস্যা দেখা দেবে। মানুষ হলো সমাজবদ্ধভাবে বসবাস করলে সে মানুষ সুখী থাকে। এই জন্য দেখবেন যে সকল মানুষ বেশি আইসোলেটেড থাকে, সমাজে মানুষের সাথে মিশে না, সবসময় ঘরকুনে থাকে, তাদের মধ্যে মানসিক রোগ বেশি থাকে। যারা হাসি খুশি থাকে, সবসময় মানুষের সাথে মিশে, মানুষের সাথে কথাবার্তা বলে, তাদের মধ্যে মানসিক রোগ সবসময় দেখবেন কম থাকে। জান্নাতের একটা পরিবেশ হলো যে সেখানে আল্লাহ তাআলা শুধু যে জান্নাতে যাবে তাকে একাই জান্নাতে প্রবেশ ঢুকাই দিবে না, বরং কি ওমান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম, এবং তাদের নেককার পিতা পিতামাতা, নেককার স্ত্রী, নেককার সন্তান, এরা সবাই তাদের সাথে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। জান্নাতের মধ্যে কিভাবে প্রবেশ করবে সেটার বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দিয়েছেন, সূরা জুমারের মধ্যে। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, এবং যারা তাদের রবের তাকওয়া অবলম্বন করবে তাদেরকে কি করা হবে? ওয়াসিকা, তাদেরকে, সিকা মানে হলো হাঁকিয়ে নেওয়া হবে, তাদেরকে চালিয়ে নিয়ে যাওয়া হবে। কোথায়? ইলাল জান্নাতি জুমারা, জান্নাতের দিকে ধলে ধলে তাদেরকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। মানে ফেরেশতারা তাদেরকে পথ দেখে নিয়ে যাবে। যেমন আপনার ভিআইপি গেস্ট, তাদেরকে যেরকম কি করবে, স্কোয়াড্রন দিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হয়, তারপরে তাদেরকে সম্ভাষণ জানায় নিয়ে যাওয়া হয় লাল গালিচা সম্বর্ধনা দিয়ে, জান্নাতীদেরকে এরকম দলে দলে তাদেরকে নিয়ে যাওয়া হবে, হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, মানে তাদেরকে পথ দেখায় নিয়ে যাওয়া হবে। হাত্তা ইজা জা উহা, জান্নাতের কাছে যখন তারা আসবে, অফুতিহাত আবু আবুহা, এবং এই জান্নাতের দরজা যখন খুলে দেওয়া হবে, তখন কি অকাল আলহম খাজানাতুহা, তখন এই জান্নাতের যারা খাজেন থাকবে, মানে দারোয়ান থাকবে, যারা রক্ষক থাকবে, তারা তাদেরকে সম্পদ অভ্যর্থনা জানাবে, কি বলবে? অকাল আলহম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। প্রথমে এই যে জান্নাতের গেটের যারা থাকবে, দারোয়ান, তারা সম্ভাষণ জানায় ঢুকাবে, বলবে সালামুন আলাইকুম, তোমাদের উপর সালাম, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। তিবতুম, তোমরা আহ, অত্যন্ত পবিত্র জীবন যাপন করো, তোমরা সুখী স্বাচ্ছন্দ্যে এখানে থাকো। তার মানে তাদের জন্য একটা দোয়া করবে, তা শান্তির দোয়া, এবং তাদের পবিত্র জীবন যাপনের জন্য সেখানে তার ফেরেশতারা দোয়া করবে। ফাদখুলুহা, এই জান্নাতের ভিতরে তোমরা প্রবেশ করো, খালিদিন, চিরকালের জন্য। অর্থাৎ এখানে যারা একবার ঢুকবে, এখান থেকে আর বের হতে হবে না, এটা চিরকাল জান্নাত। খালিদিন মানে খুলুদ মানে হলো ইটারনাল, এটা ইটারনাল জান্নাত, এখানে চিরকালের জন্য তোমরা সেখানে প্রবেশ করো, এবং তোমরা সেখানে সুখে শান্তিতে বসবাস করো। তখন জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, তারা কি বলবে সেটা আল্লাহ পরবর্তী আয়াতে বলে দিয়েছেন, 74 নম্বর আয়াতে সূরা জুমারের। অকলু, জান্নাতি যারা হবে তারা জান্নাতে প্রবেশ করার পরে তারা বলবে আলহামদুলিল্লাহ, তাদের প্রথম শব্দ হবে তাদের মুখ থেকে, আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দা, সকল প্রশংসা সেই আল্লাহর, যিনি তার ওয়াদাকে সত্যে পরিণত করেছেন, তার ওয়াদাকে, প্রতিশ্রুতিকে তিনি পূর্ণ করেছেন, ওয়াদাকে সত্যে রূপান্তরিত করেছেন। অর্থাৎ আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছিল, যারা দুনিয়াতে সৎ কাজ করবে, দুনিয়াতে যারা ঈমান আনবে এবং আমলে সালেহ করবে, তাদেরকে, যারা তাকওয়া অবলম্বন করবে, যারা মুহসিন হবে, যারা মুত্তাকি হবে, যারা সবর করবে, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। আল্লাহ তাআলা সেই ওয়াদা, সেই প্রতিশ্রুতি আল্লাহ তাআলা রক্ষা করেছেন, সেই প্রতিশ্রুতি আল্লাহ তাআলা পূর্ণ করেছেন। আজকে আমাদেরকে আল্লাহ তাআলা, সে যে যে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিয়েছেন, সে আল্লাহ সকল প্রশংসা, যে আল্লাহ তার ওয়াদাকে, প্রতিশ্রুতিকে রক্ষা করেছেন। ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাহ,
হাইসুন আশা, এবং আমাদেরকে এমন জান্নাতের এমন ভূমির মালিক বানিয়েছেন যে জান্নাতের মধ্যে আমরা যেখানে ইচ্ছা সেখানে আমরা বিচরণ করতে পারবো, সেখানে আমরা করতে পারবো। ফানি'মা আজরুল আমিলিন, যারা কর্মী, যারা কাজ করে, তাদের প্রতিদান, তাদের পুরস্কার কতই না উত্তম। এই সূরা জুমারের মধ্যে আল্লাহ তাআলা এই জান্নাতীরা কিভাবে প্রবেশ করবে জান্নাতের মধ্যে সেই ঘটনা বর্ণনা করে দিয়েছেন। তারপরে এই যে বলা হয়েছে ওমান সলাহা মিন আবাহিম, যে জান্নাতে প্রবেশ করবে তাদের নেককার পিতামাতা, নেককার স্ত্রী, নেককার সন্তান সন্ততি। এর মানে বোঝানো হচ্ছে যে যদি পিতামাতা নেককার হয়, স্ত্রী যদি নেককার হয়, সন্তান যদি নেককার হয়, তারা তাদের আত্মীয়দের সাথে, তাদের পিতামাতা নেককার হলে তার সন্তানদের সাথে, স্ত্রী বা এখানে আজওয়াজ বলতে স্পাউস যে কেউ হতে পারে, স্বামী হতে পারে, স্ত্রী হতে পারে। স্বামী স্ত্রী নেককার হলে, স্ত্রী নেককার হলে উভয় তারা জান্নাতে থাকবে। ওয়া যুররিয়াতিহিম, সন্তান সন্ততি নেককার হলে তাদের পিতামাতাদের সাথে থাকবে। এই জন্য বলা হয়েছে সলাহা, একটা শব্দ যুক্ত করে দেওয়া হয়েছে। এই যে পিতামাতার, স্ত্রী, সন্তান সন্ততি এরা সবাই যে জান্নাতে যাবে বিষয়টা এমন না। এর মধ্যে মান সলাহা, সলাহা মানে যারা সোয়ালে হবে, যারা নেককার হবে, তারা শুধুমাত্র তারাই কি করবে, তাদের সাথে জান্নাতে যাবে। এখানে বোঝা গেছে যে আহ, যদি ইমান থাকে, ইমান থাকার পরে যদি কারো নেক কাজের পরিমাণ, আমলে সওয়ালের পরিমাণ কমও হয়, কিন্তু তার কোনো আপন আত্মীয় যদি জান্নাতের মধ্যে থাকে, তার শাফাআতের কারণে ওই কম আমলের, কম নেক কাজের লোকগুলোর আহ, মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হবে, তাদেরকে একই ক্যাটাগরি জান্নাতে দিয়ে দেওয়া হবে। এটা হলো বরং ওই জান্নাতীদেরকে সুখে রাখার জন্য, জান্নাতীদের আনন্দটাকে পরিপূর্ণতা দেওয়ার জন্য। কারণ মনে করেন যে একজন ব্যক্তি জান্নাতে গেল, সে তার আপন লোক যদি তার কাছে না থাকে, বা আপন লোক যদি তার কষ্টের মধ্যে থাকে, এটা তার জন্য সুখকর হবে না কখনোই। সে জান্নাতে যেয়েও সে জান্নাতের নিয়ামত ভোগ করতে পারবে না, তার মনে কষ্ট থেকে যাবে। সে তার কষ্ট লাঘব করার জন্য তার সুপারিশের মাধ্যমে যারা তার আত্মীয় স্বজনের মধ্যে যারা নেককার হবে, তাদের মর্যাদা যদি কমও থাকে, নিম্ন স্তরের জান্নাত যদি তারা পেয়ে থাকে, তাদের মর্যাদা উন্নীত করে তাদেরকে প্রমোশন দিয়ে তাদেরকে ওই উচ্চ স্তরের জান্নাতের মধ্যে নিয়ে যাওয়া হবে, তাদের আত্মীয় স্বজন যারা জান্নাতে আছে তাদের সাথে মিলিত করে দেওয়ার জন্য। এই যে বলা হচ্ছে যে এই আয়াতের মধ্যে দলিল আলা আন্না দারাজা তাআলু বিশাফাআহ, জান্নাতের মধ্যে মর্যাদা শাফাআতের মাধ্যমে, সুপারিশের মাধ্যমে জান্নাতের মধ্যে মর্যাদা নিচু লেভেলের যারা আছে তারা উঁচু লেভেলে চলে যেতে পারবে। কোরআনে সূরা তুরের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট করে আরো বলেছেন। আল্লাহ তাআলা বলছেন যে সূরা তুরের 21 নম্বর 22 নম্বর আয়াতে, 21 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়াত্তাবাআতহুম যুররিয়াতুহুম বিঈমানিন, এবং তাদের যুরিয়াত মানে সন্তান সন্ততি, তাদের সন্তান সন্ততির মধ্যে যারা তাদের অনুসরণ করেছে ইমানের সাথে। তার মানে কি, এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে যারা ইমান আনে এবং তাদের সন্তান সন্ততি ইমানের সাথে তাদের অনুসরণ করে, অর্থাৎ সন্তানরাও ইমান আনেছিল, নিজেরা ইমান আনেছে, আমলে সলে করেছে, এবং তাদের সন্তান সন্ততি যারা আছে তারাও তাদের পরে ইমান এনেছে, ইমানের পথ অনুসরণ করেছে। আল্লাহ তাআলা বলতেছেন আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, তাদের সাথে তাদের সন্তানদেরকে মিলিয়ে মিলন ঘটাবো, তাদের সন্তানদেরকে মিলিত করে দেবো, একসাথে একত্রে করে দেবো। তাদের সন্তান সন্ততি, সন্তান বলতে এখানে শুধুমাত্র ছেলে মেয়ে না, এখানে নাতি পুতি যত আছে, অফস্প্রিং যত ধরনের আছে, একেবারে নিচু লেভেলে যত ধরনের যাইতে পারে, যারাই কি হবে, নেককার হবে, তাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একত্রিত করে দিবেন, মিলিত করে দিবেন। আল্লাহ তাআলা বলছেন ওয়ামা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই, তাদের আমলের কোনো কিছু থেকে আমি তাদেরকে বঞ্চিত করব না। অর্থাৎ আহ, এমনও তো হইতে পারে যে মনে করেন যে সন্তানদের অফস্প্রিং যারা, পরবর্তী নাতিপতি যারা, তাদের আমল কম ছিল, এজন্য পূর্বপুরুষ যারা তাদের সব থেকে তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, পরে দিয়ে দিয়ে তাদেরকে জান্নাতে ঢুকে দেওয়া হয়েছে, বিষয়টা এমন না। আল্লাহ তাআলা বলতেছেন এই যে তাদেরকে, এই যে তাদের সন্তান সন্ততিদেরকে যে আমি জান্নাতে তাদের সাথে মিলিত করব, এই কারণে তাদের যে প্রাপ্য,
তারা যে আমলে সলে করেছে সেটা যে প্রাপ্য সেটা একটু কমানো হবে না। তারা নিজেরা পরিপূর্ণ সওয়াব তাদের আমলের সওয়াব তো পাবেই, বরং তাদের সন্তান সন্ততি যারা আছে তাদের শাফাআতের কারণে তাদেরকে জান্নাতে পরিপূর্ণ মর্যাদা দেওয়া হবে। বরং বরং মূলত এটা তাদেরই সম্মান বৃদ্ধি করার জন্য এবং তাদের জান্নাতের যে নিয়ামতটাকে পরিপূর্ণভাবে আহ জান্নাতের সুখ এবং নিয়ামত এগুলো পরিপূর্ণভাবে আস্বাদন করার জন্য তাদেরকে এই ফেসিলিটিটা দেওয়া হবে। আল্লাহ বলছেন ওমা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই, তাদের আমলের বিন্দু পরিমাণ আমি কি করবো না, কমাবো না তাদের আমল থেকে, এবং তাদেরকে কোনো আমল থেকে তাদেরকে বঞ্চিত করবো না। অর্থাৎ পূর্বপুরুষ যারা, তারা যে নেক কাজ করেছে, নেক কাজ করার কারণে তারা জান্নাতে গেছে, এবং পরবর্তী প্রজন্ম নাতিপতি যারা আছে একেবারে কয়েক জেনারেশন পর্যন্ত, তারাও যদি নেক কাজ করে তাহলে তাদের পূর্বপুরুষদের সাথেই তারা জান্নাতে মিলিত হবে। আল্লাহ তাআলা বলতেছেন এই যে তারা পরবর্তী প্রজন্ম যে জান্নাতে মিলিত হবে, এই কারণে তাদের পূর্ববর্তী পুরুষ যারা, তাদের সওয়াব থেকে তাদের আমল থেকে কোনো বিন্দু পরিমাণে কমানো হবে না। এরকম না যে তাদের আমল থেকে একটু দিয়ে পরবর্তী প্রজন্মকে জান্নাতে ঢুকানো হবে, বিষয়টা এমন না। এটা করা হবে তাদের সুপারিশের কারণে, তাদের তাদের পূর্ব পূর্ববর্তী প্রজন্ম যারা যারা চলে গেছে তাদের সুপারিশের কারণে পরবর্তী প্রজন্মকে জান্নাতের মধ্যে সমান মর্যাদা দেওয়া হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা মার্সি, একটা অনুগ্রহ। এটা আল্লাহ করবেন জান্নাতীদেরকে, জান্নাতীদের সুখটাকে তাদের পূর্ণতা দেওয়ার জন্য। তাহলে এই আয়াতে সূরা তুরের মধ্যে যে আল্লাহ তাআলা যেটা বলেছেন সেটা হলো যে সন্তান সন্ততিদেরকে মিলিত করে দেওয়া হবে কাদের সাথে, তাদের পূর্বপুরুষদের সাথে, তাদের পূর্বপুরুষ বলতে এখানে তাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, পূর্বে যারা আছে তাদের সবাই সাথে মিলিত করে দেওয়া হবে। আর এই আয়াতের মধ্যে আমরা যে আয়াত নিয়ে স্টাডি করতেছিলাম, এই আয়াতে বোঝা যাচ্ছে যে কি ওমান সালাহা মিন আবাইহিম, এখানে বলা হচ্ছে যে সন্তান যারা হবে, সন্তানদের সাথে তাদের পিতামাতাদেরকে, তাদের স্ত্রীদেরকে, তাদের সন্তান সন্ততিদেরকে মিলিত করে দেওয়া হবে। তার মানে ওই আয়াত সূরা তুরের আয়াত আর এই আয়াত থেকে বোঝা যাচ্ছে যে উভয়ের জন্য শাফাআত করতে পারবে। অর্থাৎ সন্তান যদি নেককার হয়, পিতার যদি আমল একটু কমও থাকে, সন্তান জান্নাতে যাওয়ার পরে তার পিতার জন্য, পিতামাতার জন্য শাফাআত করতে পারবে, স্বামী স্ত্রী একজন আরেকজনের জন্য শাফাআত করতে পারবে। এবং এখানে দুইটা দিকে বলা হয়েছে। এ আয়াতে বলা হয়েছে যে তাদের পূর্বপুরুষদের মধ্যে থেকে তাদের আবা, তাদের আজওয়াজ, তাদের জুরিয়াত, এই সবাইকে তাদের সাথে মিলিত করে দেওয়া হবে। আর সূরা তুরে বলা হয়েছে কি ওয়াত্তাবাআতহুম যুররিয়াতুহুম বিঈমান, এবং তাদের যুরিয়াত সন্তান সন্ততি যদি তাদের ইমানের সাথে তাদেরকে অনুসরণ করে, ইমানের পথে তাদেরকে অনুসরণ করে, তাহলে আলহাকনা বিহিম যুররিয়াতুহুম, তাদের সাথে তাদের সন্তানদেরকে মিলিয়ে দিব। তো এখানে বলছে সন্তানদেরকে মিলিয়ে দেওয়া হবে, আর ওইখান থেকে বলা হয়েছে তাদের পূর্বপুরুষ, তাদের স্ত্রী, তাদের সন্তান, এদেরকে মিলিয়ে দেওয়া দেওয়া হবে। আমরা এই দুই আয়াত যদি আমরা একত্রে করি তাহলে বোঝা গেছে যে উভয়ের জন্য উপকারী হবে। অর্থাৎ জান্নাতে যদি যায় তারা কেউ, তারা তাদের পিতামাতার জন্য শাফাআত করতে পারবে, স্ত্রী স্বামীর জন্য শাফাআত করতে পারবে, স্বামী স্ত্রীর জন্য শাফাআত করতে পারবে, সন্তান পিতামাতার জন্য শাফাআত করতে পারবে, পিতামাতা সন্তানের জন্য শাফাআত করতে পারবে। এই শাফাআতের মাধ্যমে, তবে শর্ত হলো একটা, এক নম্বর হলো ঈমান থাকতে হবে, দুই নম্বরে আমলে সলেহ থাকতে হবে। এই জন্য আল্লাহ তাআলা এখানে কন্ডিশন দিয়ে দিয়েছেন ওমান সলাহা। এই আয়াতে দেখেন শব্দটা কি লিখছে, ওমান সলাহা, এবং যারা নেককার হবে, নেক কাজ করবে, মিন আবাইহিম, তাদের পূর্বপুরুষদের মধ্যে থেকে। আবার ওই সূরা তুরের মধ্যে বলা হয়েছে ওয়াত্তাবাআতুহুম যুররিয়াতুহুম বিঈমানিন, এই যে ঈমান শব্দটা এখানে একটা কন্ডিশন দিয়ে দেওয়া হয়েছে, তাদের সন্তান এবং যারা তাদেরকে অনুসরণ করবে, তাদের সন্তানদের মধ্যে থেকে যারা তাদেরকে ফলো করবে ঈমানের সাথে, অর্থাৎ ঈমানের পথ বেছে নিতে হবে। ঈমান ছাড়া, এই জন্য জান্নাতের প্রথম শর্ত হলো ঈমান। ঈমান ছাড়া পৃথিবীতে যত ভালো মানুষ কাজ করুক না কেন দুনিয়াতে, মানুষ যদি ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারও খরচ করে আল্লাহর রাস্তায়, ওগুলোর এক পয়সার কোনো দাম নেই। এই জন্য মূল ক্যাপিটাল হলো এখানে ঈমান। এই যে ঈমান ছাড়া আমলে সলের কোনো দাম নেই। তা আমলে সলে হইতে হলে প্রথম কন্ডিশন হলো সেটা ঈমান থাকতে হবে। ঈমান ছাড়া কোনো আমলে সলেই হয় না। যত ভালো কাজ করুক সেটা ভালো কাজ হিসেবে আল্লাহর কাছে পরিগণিত হয় না। এটা বলতেছিলাম যে
ওমান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম, এদের সাথে কি করবে? জান্নাতে তারা প্রবেশ করবে, শুধু একাই প্রবেশ করবে না, এবং একই সাথে তাদের পূর্বপুরুষরা, তাদের স্ত্রীরা, তাদের স্বামীরা, তাদের সন্তানরা, সবাই তাদের সাথে সেখানে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। এবং সূরা তূরের ওই আয়াতের সাথে আরো যে আয়াতগুলো বর্ণনা দেওয়া হয়েছে, সূরা তূরের 17 নম্বর আয়াত থেকে 28 নম্বর আয়াত পর্যন্ত এখানে বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে। সূরা তূরে আল্লাহ বলছেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাঈম, নিঃসন্দেহে মুত্তাকিরা থাকবে জান্নাতের মধ্যে এবং নাঈমের মধ্যে। নাঈম মানে নিয়ামত। ফাকিহিনা বিমা আতাহুম রাব্বুহুম, সেখানে আল্লাহ তাআলা তাদের তাদের রব তাদের যে সকল নিয়ামত দিয়েছেন সেগুলো তারা সেখানে উপভোগ করবে। ওয়াকাহুম রাব্বুহুম আযাবাল জাহিম, আর তাদের রব সেদিন তাদেরকে জাহান্নামের আযাব থেকে তাদেরকে মুক্ত করবেন, মুক্তি দিবেন। সেখানে বলা হবে, কুলু ওয়াশরাবু, তোমরা খাও পান করো, হানি আন, স্বাচ্ছন্দ্যের সাথে, যেখান থেকে ইচ্ছা, যেভাবে ইচ্ছা, যেভাবে খুশি তোমরা স্বাচ্ছন্দ্যের সাথে সেখান থেকে পানাহার করো। বিমা কুনতুম তা'মালুন, তোমরা দুনিয়াতে যে আমল করেছো সে আমলের বিনিময় হিসেবে আজকে পানাহার করতে থাকো ইচ্ছা মতো, যেখান থেকে যেভাবে ইচ্ছা, যেভাবে খুশি। মুত্তাকিইনা আলা সুরুরিম মাসফুফা, সেখানে তারা সারিবদ্ধভাবে বিছানো খাটের মধ্যে সেখানে তারা হেলান দিয়ে বসবে, মানে সোফার মধ্যে সারিবদ্ধ সোফা থাকবে, সেখানে তারা হেলান দিয়ে বসবে। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন, এবং তাদেরকে আমি সেখানে আল্লাহ তাআলা নিজে তাদেরকে তাদের সাথে হুরদের বিবাহের ব্যবস্থা করে দিবেন। এরপর আল্লাহ বলছেন, ওয়াল্লাযিনা আমানু, এবং যারা ঈমান আনবে, ওয়াত্তাবাতহুম যুররিয়াতুহুম বিঈমানিন, এবং তাদের পরবর্তী প্রজন্ম অর্থাৎ তাদের অফস্প্রিং, তার সন্তান সন্ততি যারা ঈমানের সাথে তাদেরকে অনুসরণ করবে, ঈমানের পথে তাদের সাথে অনুসরণ করবে, মানে কি ঈমানের ঈমানের সাথে তারা আমলে সালেহগুলো করবে, তাদের কি করবো? আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, তাদের সন্তান সন্ততিদেরকে তাদের সাথে মিলিত করে দেব জান্নাতের মধ্যে। ওমা আমাত আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই, তাদের আমল একটু পরিমাণ আমি কমাবো না। কুল্লু ইমরিইন বিমা কাসাবা রাহিন, প্রত্যেক ব্যক্তি তার আমলের সাথে আহ, বিমা কাসাবা রাহিন, কৃতকর্মের জন্য দায়বদ্ধ। বিমা কাসাবা রাহিন মানে মানে প্রত্যেকটা মানুষ সে যায় আমল করবে না কেন, সে আমলের জন্য সে দায়ী থাকবে। অর্থাৎ একজনের কাজের জন্য আরেকজনকে জবাবদিহি করতে হবে না কিয়ামত দিন। তারপর হচ্ছে ওয়া আমদাদনাহুম বিফাকিহাতিন ওয়া লাহমিম মিম্মা ইয়াশতাহুন, এবং জান্নাতের মধ্যে এগুলো তো দেবই। ওয়া আমদাদনাহুম বিফাকিহাতিন, এবং তাদেরকে আমি আরো অতিরিক্ত দেবো কি ফাকিহা, মানে বিভিন্ন ফল ফ্রুট তাদেরকে দেবো। ওয়া লাহমিন মিম্মা ইয়াশতাহুন, এবং তাদেরকে এমন সব বস্তু দেবো যেগুলো তারা খাইতে পছন্দ করে। মনে করেন যে অনেক সময় আছে না, যে ধরেন 5টা গোস্তের আইটেমে করা হলো, কিন্তু আপনার 5টা পছন্দ লাগতেছে না, আপনার শুধুমাত্র ওই একটা গোস্তে পছন্দ, ওই আপনার শুধু একটাই বারবার খাইতে মন চাচ্ছে, ও বাকিগুলো খাইতে মন চাচ্ছে না। তো আল্লাহ তালা বলছেন, আমি তাদেরকে গোশত দেবো, মিম্মাই আসতাম, এমন সব গোশত দেবো যেগুলো তারা খাইতে পছন্দ করবে, যেগুলো তারা লাইক করবে, এমনগুলো তাদের তাদের মানে খাইতে যেটা পছন্দ লাগে শুধুমাত্র সেটাই আমি তাদেরকে দেবো। ইয়াতানাজাউনা ফিহা কাসান, এবং তারা সেখানে এই যে পান পেয়ালা যেগুলো আছে, পান পেয়ালা বলতে সেখানে যে শরাব দেওয়া হবে, জান্নাতে পান পাত্র দেওয়া হবে, সেগুলো তারা এক পরস্পরের মধ্যে পান পাত্র বিনিময় করবে, একজন আরেকজনকে দেবে। এই যে দেওয়া নেওয়া, এটাও এক ধরনের মানসিক শান্তি। জান্নাতের মধ্যে এই আদান প্রদান থাকবে। জান্নাতের মধ্যে জান্নাতীরা শুধুমাত্র যার যার মতো আহ, পান পেয়ালার মধ্যে নিয়ে শরাব খাইতে থাকবে, সেটা মানে একজন আরেকজনকে দিবে যে নাও এটা নাও, তুমি এটা খাও, তুমি এটা খাও, এরকম। আল্লাহ বলছেন, ইয়াতানাজাউনা ফি আকসান, তারা পরস্পরের মধ্যে এই পান পাত্র এগুলো, জান্নাতের যে শরাব সেগুলো তারা আদান প্রদান করবে। লা লাগুবুন ফিহা, সেখানে কোনো বেহুদা কথাবার্তা থাকবে না, অসার কথাবার্তা কোনো থাকবে না। ওয়ালা তাসিম, এবং সেখানে কোনো পাপের কাজও সেখানে সংঘটিত হবে না। সাধারণত কি হয়, দুনিয়াবি যে সকল মদ আছে বা নেশা জাতীয় দ্রব্য আছে, সেগুলো পান করার পরে মানুষ দেখা যায় মাতাল হয়ে যায়, অশ্লীল কথাবার্তা বলে, এফ ওয়ার্ড তো মুখ দিয়ে বাড়িতেই থাকে একটার পর একটা। তারপরে মানুষ সেখানে গুনায় লিপ্ত হয়, জিনা ব্যভিচারে লিপ্ত হয়। এই জন্য আহ, অধিকাংশ ক্লাবগুলোতে, নাইট ক্লাবগুলোতে এই মদের আসর এবং নারীর আসরে জমানো হয় একসাথে, দুইটা একসাথে একাকার হয়ে যায়। কিন্তু আল্লাহ তালা বলছেন, জান্নাতের মধ্যে যে কাজ দেওয়া হবে, মানে যে শরাবের যে পেয়ালা দেওয়া হবে, সেগুলো মানুষ একজন আরেকজনের সাথে বিনিময় করবে, একে আরেক একজনকে দিবে। কিন্তু সেখানে কোনো অশ্লীল কথাবার্তা থাকবে না, কোনো বেহুদা কথাবার্তা থাকবে না, কোনো বকাঝকা থাকবে না, অহেতুক কথা থাকবে না, এমনকি কোনো গুনার কাজও সেখানে
থাকবে না। ওয়াতুফু আলাইহিম গিলমান, এবং তাদেরকে এই সকল খাবার সার্ভ করার জন্য এবং তাদের মধ্যে সাথে জন্য গিলমান থাকবে। গিলমান হলো একবারে কিশোর, সুন্দর যুবক, সেখানে তাদেরকে দেওয়া হবে। গিলমান বলা হচ্ছে কেমন থাকবে, গিলমানুন লাহুম কাআন্নাহুম লুলুউম মাকনুন, মানে মানে বলা হচ্ছে যে সেটা হলো যে একবারে প্রোটেক্টেড, ওয়েল প্রোটেক্টেড পার্লস, মানে পার্লস মানে একেবারে সুরক্ষিত মণিমুক্তার মতো থাকবে। অর্থাৎ সুরক্ষিত মণিমুক্তা, এমনিতেই মণিমুক্তা তো জকজক করে, মানে স্পার্কলিং করে, করতে থাকে, কিন্তু এটার মধ্যে যদি ধুলাবালি লাগে তাহলে এটার মধ্যে এই স্পার্কলিংটা একটু কমে যেতে পারে। এই জন্য আল্লাহ বলছেন এটা সুরক্ষিত, মানে এটার ভিতরে কোনো ধরনের জার্ম, কোনো ধরনের ধুলাবালি কোনো কিছু লাগে না, একেবারে স্ফটিকের মতো স্বচ্ছ এটা এখনো আছে, চকচক করতেছে। এই যে গিলমান গুলো যে হবে, গিলমান গুলো বর্ণনা দেওয়া হয়েছে এইভাবে যে এটা হবে কাআন্নাহুম, যেন দেখতে মনে হবে, এরকম মনে হবে যেন মণি সংরক্ষিত মণিমুক্তা, লুকায়িত মুক্তা মাত্র এইমাত্র বের করে নিয়ে আসা হয়েছে, এরকম এ, সুন্দর থাকবে ওই বালকগুলো। তারা সেখানে জান্নাতীদের জন্য খাবার সেখানে পরিবেশন করবে। ওয়া আকবালা বা'দুহুম আলা বা'দিন ইয়াতাসাআলুন, এবং কি করবে, ওয়া আকবালা বা'দুহুম আলা বা'দ, তারা একে অপরের মুখোমুখি হয়ে বসবে। না, আমরা কি করি বাসায় যখন সোফা সেট করি, দেখা যায় যে দুই পাশে সোফা রাখি, যে এই পাশে কেউ বসবে, এই পাশে কেউ বসবে, মানে মাঝখানে টি টেবিল থাকবে, মানে উভয় পাশে ফেস টু ফেস বসে যাতে আমরা কথা বলতে পারি। মানে এটা হলো দুনিয়াতে আমাদের এই সিস্টেম। জান্নাতের মধ্যে মানুষ, জান্নাতে যারা প্রবেশ করবে, জান্নাতীরা মুখোমুখি হয়ে বসবে। আল্লাহ বলছেন ওয়া আকবালা বা'দুহুম আলা বা'দ, তারা একে অপরের মুখোমুখি, ফেস টু ফেস, তারা দে উইল অ্যাপ্রোচ ওয়ান অ্যানাদার। শুধু ফেস টু ফেস বসে 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 খালি খাবে তা না, কি করবে, ইয়াতাসাআলুন, একে অপরের কুশল বিনিময় করবে, ইনকোয়ারিং ইচ আদার, তারা একজন একজনকে জিজ্ঞাসা করবে, দুনিয়ার আমল সম্পর্কে জিজ্ঞাসা করবে, জান্নাতের সম্পর্কে জিজ্ঞাসা করবে, তারা কুশল বিনিময় করবে জান্নাতের মধ্যে। এই জন্য এই যে সুখে থাকার যে উপকরণগুলো, সেগুলো কিন্তু আল্লাহ তাআলা এখানে বর্ণনা করে দিয়েছেন। জান্নাতের যে মানুষ যে সুখ ভোগ করবে, যে সকল কাজের মাধ্যমে জান্নাতে ভোগ করবে, সেই কাজগুলো আপনি দুনিয়াতে করেন, দুনিয়াতে আপনি সুখ ভোগ করতে পারবেন। এই জন্য এই যে দুনিয়াতে এই যে মানুষের সাথে ইন্টারাকশন করা, মানুষের সাথে মেশা, ওঠা বসা করা, মানুষ, মানুষের সাথে এই যে আপনি আপ্যায়ন করার সময়, আপনার ফ্যামিলি সদস্য হোক, আত্মীয় স্বজন হোক, বা ফ্রেন্ড হোক, কাউকে সাথে নিয়ে আপ্যায়ন করতে বসা, তাদের সাথে কুশল বিনিময় করা, এগুলো কিন্তু মানুষের মেন্টাল হেলথের জন্য খুবই উপকারী জিনিস। এগুলো মানুষের সুখ বৃদ্ধির জন্য খুবই জরুরি জিনিস, যেগুলো জান্নাতের মধ্যে দেওয়া হবে। জান্নাতের মধ্যে যেহেতু পরিপূর্ণ সুখ মানুষ ভোগ করবে, এই সুখটা কিভাবে মানুষ ভোগ করতেছে সেগুলো কিন্তু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। সেই সেম জিনিসগুলো রেপ্লিকা যদি আপনি দুনিয়াতে করতে পারেন, তো দুনিয়াতে আপনি সুখ পাবেন, যদিও সেই সুখ জান্নাতের মতো হবে না, কিন্তু কাছাকাছি কিছুটা হলেও কাছাকাছি সুখ দুনিয়াতে উপভোগ করা যাবে। এই জন্য বলা হচ্ছে যে ও আকবালা বা'দুহুম আলা বা'দ, তারা কি করবে, একে অপরের মুখোমুখি হয়ে সেখানে বসবে জান্নাতের মধ্যে। ইয়াতাসাআলুন, তারা সেখানে কুশল বিনিময় করবে, একে অপরকে জিজ্ঞাসা করবে। তখন তারা বলবে, সেখানে কি বলবে সেটা আল্লাহ তাআলা রেকর্ড করে দিয়েছেন। আল্লাহ বলছেন ক্বালু ইন্না কুন্না ক্বাবলু ফি আহলিনা মুশফিকিন, তারা এক একজন আরেকজনের সাথে যখন বলা বলি করবে, দুনিয়া নিয়ে কথা বলবে, সেখানে তারা বলবে যে হ্যাঁ, দুনিয়াতে আমরা যখন ছিলাম, মিন কাবলু মানে ইতিপূর্বে, ইতিপূর্বে বলতে দুনিয়ার জীবনে, ফি আহলিনা মানে আমাদের পরিবার পরিজনের সাথে, আমরা পূর্বে আমাদের পরিবার পরিজনের সাথে যখন ছিলাম, আমরা কেমন ছিলাম, মুশফিকিন ছিলাম। মুশফিকিন মানে, মুশফিকিন মানে ভয়ে ভয়ে আতঙ্কগ্রস্ত ছিলাম, ভয়ে শঙ্কিত ছিলাম। কিসের ভয়ে, এই আখিরাতের আযাবের ভয়ে আমাদের ভিতর কাজ করতো। অর্থাৎ জান্নাতীরা সেখানে জান্নাতে যাওয়ার পরে তারা এক এক আরেকজনের সাথে বলতে থাকবে যে দুনিয়াতে আমি যখন ছিলাম, দুনিয়াতে এই সার্বক্ষণিক আল্লাহর ভয়, তাকওয়া, আল্লাহর তাকওয়া, আল্লাহর আযাবের ভয়, আল্লাহর জাহান্নামের ভয়, এগুলো আমার অন্তরের ভিতরে কাজ করতো। এই জন্য অনেক কিছু, অনেক ভালো ভালো জিনিস চোখের সামনে থাকা সত্ত্বেও এগুলো ভোগ করতে পারিনি। অনেক গুনার কাজ করার সুযোগ থাকা সত্ত্বেও সেগুলো আমি করিনি, শুধুমাত্র আল্লাহর ভয়ে আর জাহান্নামের ভয়ে। এই যে আমার দুনিয়াতে আমি আমি ভয়ে ভীত ছিলাম, জাহান্নামের ভয়ে, আল্লাহর ভয়ে ভীত ছিলাম, এই কারণে কি করছে, ফামান্নাল্লাহু আলাইনা, আল্লাহ তাআলা আমার প্রতি দয়া করেছেন, অনুগ্রহ করেছেন, অনুকম্পা করেছেন, আমাকে ফেভার করেছেন। কি করেছেন, ওয়াকানা আযাবাস সামুম, আমাদেরকে এই সামুম বলা হচ্ছে যে জাহান্নামের যে আগুনের, আগুনকে, আগুনের একটা বৈশিষ্ট্য সামুম বলা হচ্ছে।
এই সামুম, সামুমের আযাব থেকে আমাদেরকে রক্ষা করেছেন। সামুম হলো জাহান্নামের এমন আগুনকে বলা হয় যে আগুন লাগার সাথে সাথে জ্বলসে যাবে। অর্থাৎ এই জ্বলসে যাওয়া আগুন থেকে আমাদেরকে আল্লাহ তাআলা রক্ষা করেছেন, অর্থাৎ এই জাহান্নামের আগুন থেকে আমার রক্ষা করেছেন। তারপর তারা বলবে যে জান্নাতীরা বলবে যে ইন্না কুন্না মিন কাবলু নাদউহু, অর্থাৎ এই দুনিয়ার জীবনে আমরা, মিন কাবলু মানে ইতিপূর্বে, ইতিপূর্বে বলতে বোঝানো হচ্ছে দুনিয়াতে, দুনিয়াতে আমরা কি করতাম, নাদউহু আমরা আল্লাহকে ডাকতাম, আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহর জিকির করতাম, আল্লাহর তাসবিহ করতাম, আল্লাহর কাছে ডাকতাম, আল্লাহর কাছে কান্নাকাটি করতাম, আল্লাহর কাছে ফরিয়াদ করতাম। আল্লাহ জান্নাতীরা বলবে যে ইন্না কুন্না মিন কাবলু নাদউহু, আমরা দুনিয়াতে আল্লাহর কাছে ডাকতাম, আল্লাহকে ডাকতাম বেশি বেশি, আল্লাহর কাছে ফরিয়াদ করতাম বেশি বেশি। ইন্নাহু হুয়াল বাররুর রাহিম, তিনি তো অত্যন্ত অনুগ্রহশীল, অত্যন্ত দয়ালু। এইখানে সূরা তুরের এই আয়াতগুলো যদি আপনি পড়েন দেখবেন যে সেখানে আল্লাহ তাআলা জান্নাত, সূরা তুরের 17 থেকে 28 নম্বর আয়াত, এটা এই আয়াতগুলো আপনার কমপক্ষে একবার অনুবাদ করেন, তাহলে আরো আরো নিজেরা যখন স্টাডি করবেন বাসায় আরো বুঝে আসবে বিষয়গুলো। এখানে মুত্তাকিদের আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে কিভাবে নিয়ামত দিবেন, জান্নাতের নিয়ামতগুলো কিভাবে ভোগ করবে, সেখানে সুন্দর করে আল্লাহ তাআলা তুলে ধরেছেন সূরা তুরের 17 থেকে 28 নম্বর আয়াতে। তো যেটা বলতেছিলাম, আমরা সূরা রাদে আল্লাহ তাআলা বলছেন যে তাদেরকে আমরা, এই যারা উলুল আলবাব হবে তারা জান্নাতে আদনের মধ্যে প্রবেশ করবে, ইয়াদখুলুনহা, আর কে প্রবেশ করবে, ওমান সালাহা মিন আবাইহিম, এবং তাদের নেককার পূর্বপুরুষরা, ও আজওয়াজিহিম, এবং তাদের নেককার স্পাউসরা, ও যুরিয়াতিহিম, এবং তাদের নেককার অফস্প্রিং যারা, তারা সেখানে প্রবেশ করবে। আর কারা প্রবেশ করবে জান্নাতের ভিতরে, ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব, এবং জান্নাতের প্রত্যেকটা দরজা দিয়ে সেখানে ফেরেশতারা প্রবেশ করতে থাকবে। ফেরেশতারা, আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতাদেরকে, জান্নাতীদেরকে সার্ভ করার জন্য, তাদেরকে খুশি রাখার জন্য বিভিন্ন ধরনের ফেরেশতা অ্যাসাইন করে রাখবেন। এর মধ্যে এক শ্রেণী ফেরেশতা থাকবে, তাদের মূল কাজই হলো শুধু জান্নাতীদের যাইয়া শুধু অভিবাদন জানানো, সালাম দিয়ে চলে আসা। এই জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে, তারা কি বলবে সেখানে যে, বলবে সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ দার। সালামুন আলাইকুম, আসসালামু আলাইকুম বলবে, তারা কি বলবে, সালামুন আলাইকুম। সালামুন, এটা আলিফ লাম সারাই, তারা বলবে সালামুন আলাইকুম, তোমাদের উপর শান্তি, বিমা সাবারতুম, মানে বি মানে এটা স্বভাব, কারণ কি কারণে তোমাদের উপর শান্তি, তোমরা যে ধৈর্য ধারণ করেছো দুনিয়ার জীবনে। এই সবর আমরা বলছিলাম, সবরের কয়েকটা প্রকার আমরা আলোচনা করেছিলাম। সবরের মধ্যে একটা আছে, সবর করতে হলে আল্লাহর যে আদেশগুলো সেগুলো পালন করার ক্ষেত্রে সবর করতে হবে। কারণ এই আল্লাহর আদেশগুলো পালন করা কিন্তু সহজ না। এই রোজা রাখা, নামাজ পড়া, হজ করা, যাকাত দেওয়া, এগুলো পালন করা কিন্তু সহজ কাজ না। নামাজের উপর আল্লাহ বলছেন ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিন, এই নামাজ অত্যন্ত কষ্টকর কাজ, যদি যারা খাসি না, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে তাদের জন্য ছাড়া বাকি সবার জন্য এটা কষ্টকর কাজ। এই জন্য আল্লাহর আদেশ পালন করার ক্ষেত্রে সবর করতে হবে। আল্লাহ যে সকল কাজ নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকার ক্ষেত্রে সবর করতে হবে। আপনার অনেক লোভনীয় অফার আছে যেগুলো আপনি ইচ্ছা করলেই সেগুলো নিয়ে নিতে পারেন, কিন্তু সেই লোভনীয় অফার গুলো থেকে নিজেকে বিরত রাখা, এটাও এক ধরনের সবরের প্রয়োজন, বড় ধরনের সবরের প্রয়োজন। এই জন্য সবর, সবর আলা তোয়া, সবর আনিল মাসিয়া, আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে সবর করা, এবং আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে সবর করা। 3 নম্বর হলো সবর আনিল আলাল বালায়া ওয়াল মুসিবা, বিপদ আপদ মুসিবত যখন আসে, বড় ধরনের বিপদ, আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন ফিতনা বা পরীক্ষা করা হয় বিভিন্ন বালা মুসিবত দিয়ে, সেই ক্ষেত্রে সবর করা। এই 3টা হলো সবরের মূল ক্যাটাগরি। আল্লাহর আনুগত্যের বিধানের আনুগত্যের কাজগুলো করার ক্ষেত্রে সবর করা, আল্লাহ নিষিদ্ধ কাজগুলো থেকে বিরত থাকার ক্ষেত্রে সবর করা, এবং বিপদ আপদ আসলে সবর করা। এই যে সবর তোমরা করেছো দুনিয়াতে, এই সবরের কারণে তোমাদেরকে যে আল্লাহ তাআলা জান্নাত দিয়েছেন, এই এই জন্য তোমাদের উপর সালাম, তোমাদের জন্য শান্তি। আজকে শুধু শান্তি আর শান্তি, সালামুন আলাইকুম। এখানে দেখেন সালাম দিয়ে শুরু করা হয়েছে, মানে সালাম মানে শুধু পিস, পিস আর পিস, শান্তি আর শান্তি, তোমাদের জন্য সব শান্তি আর শান্তি, এখানে কোনো ধরনের কষ্ট নেই, বিন্দু পরিমাণে কষ্ট নেই এখানে। প্রথম সালাম শব্দ বলেই তাদেরকে সুসংবাদ দিয়ে দেওয়া হয়েছে, সালাম সালাম, পিস পিস পিস, আলাইকুম তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। কি কারণে তোমাদের উপর শান্তি বর্ষিত, বিমা আসবারতুম। এখানে দেখেন, এই যে এইখানে উলুল আলবাবদের 9টা বৈশিষ্ট্য কথা বলা হয়েছে, এর মধ্যে সবচেয়ে হাইলাইট করা হয়েছে যে বৈশিষ্ট্যটা ফেরেশতাদের মাধ্যমে, সেটা হলো বিমা সবরতুম, সবরের বিষয়টা।
এই বাকি সমস্ত গুণাবলী যেগুলো আছে সেগুলো তো আছেই, কিন্তু এখানে ফেরেশতারা কিন্তু বাকি গুণাবলীর কথা উল্লেখ করে নাই, শুধু একটা বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন, সেটা হলো কি বিমা সবরতুম। তোমরা যে এই যে আল্লাহ তাআলার বিভিন্ন ভাবে তোমাদেরকে পরীক্ষা করেছেন দুনিয়ার জীবনে, এই পরীক্ষার মাধ্যমে পরীক্ষাগুলো পাশ করার জন্য, উত্তীর্ণ হওয়ার জন্য তোমরা যে ধৈর্য ধারণ করেছো, এই ধৈর্য ধারণের ফলে তোমরা যে জান্নাতে লাভ করেছো, সেজন্য তোমাদের জন্য আজকে সালাম, তোমাদের উপর আজকে শান্তি, তোমাদের উপর আজকে পিস বর্ষিত হোক। ফানি'মা উকবাদ্দার, ফানি'মা মানে কতই না উত্তম, উকবাদ্দার মানে তোমাদের সর্বশেষ বাসস্থান, তোমাদের সর্বশেষ পরিণতি, এটা কতই না উত্তম। তো তোমাদের এই যে জান্নাত তোমরা পেলে, যে জান্নাতের মধ্যে কোনো ধরনের দোষ ত্রুটি নাই, কোনো ধরনের অকল্যাণ নাই, কোনো ধরনের বিপদ আপদ নাই। তোমরা দুনিয়াতে বিপদ আপদ মুসিবতে আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করেছো, সবসময় আল্লাহর প্রতি সন্তুষ্ট ছিলে, আল্লাহর আদেশগুলো পালন করেছো, আল্লাহ নিষেধগুলো থেকে বিরত রেখেছো থেকেছো, সে কারণে তোমরা আজকে এই জান্নাতের উত্তরাধিকারী হয়েছো। সুতরাং তোমাদের উপর শান্তি আর শান্তি, তোমাদের উপর শান্তির জন্য দোয়া রইলো। এই জন্য আল্লাহ তাআলা যখনই শান্তির জন্য কারো দোয়া করা হয়, তখন সবসময় সালাম আগে উল্লেখ করা হয়, আলা পরে পরে উল্লেখ করা হয়। যেমন এখানে বলা হয়েছে সালামুন আলাইকুম বিমা সাবারতুম, সালামুন আলাইকুম, খেয়াল করেন। এবং আহ, আল্লাহ তাআলা বিভিন্ন নবীদের ক্ষেত্রে যেমন বলেছেন সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিমের উপর সালাম, সালামুন আলা নূহিন, নূহের উপর সালাম, সালামুন আলা ইলিয়াসিন, ইলিয়াসিনের উপর সালাম। তাহলে সালাম যদি নেক নেক কাজের জন্য দোয়া করা হয়, তখন সালাম শব্দটা আগে আনা হয়। আর যদি বদদোয়া করা হয় কারোর উপর, তখন আলা এটা আগে আনা হয়, এটা পরে বদদোয়াটা আনা হয়। যেমন আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ইন্না আলাইকা লাআনাতি, ইবলিসের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ইবলিসকে বলছেন ওয়া ইন্না আলাইকা লাআনাতি, দেখেন আলাইকা আগে নিয়ে আসা হয়েছে, লাআনাত পরে আনা হয়েছে। ওয়া ইন্না আলাইকা লাআনা, আরেক আয়াতে বলা হয়েছে সূরা হিজরে যে আলাইকা লাআনা। তারপরে বলা হয়েছে সূরা তাওবা বলেছে আলাইহিম দাইরাতুস সু, আলাইহিম গাদাব। তা আলা এটা যদি আগে আনা হয়, তার মানে এটা হলো বদদোয়া। আর আলা যদি পরে আসে, দোয়ার ক্ষেত্রে সাধারণত আলা পরে আসে, আর সুসংবাদটা আগে আসে। যেন সালাম শব্দটি তাদেরকে সুসংবাদ জানানো হয়েছে, তোমাদের জন্য সুসংবাদ, তোমাদের জন্য শান্তি এবং সুসংবাদ। তোমরা যে আল্লাহ তাআলার আদেশগুলো, বিশেষ করে তোমরা যে সবর এখতিয়ার করেছো, সবর ধৈর্য ধারণ করেছো দুনিয়াতে, ধৈর্য ধারণ করার ফলে তোমরা যে নিয়ামত ভোগ করেছো, আজকে এই জান্নাতের উত্তরাধিকারী হয়েছো, সেজন্য তোমাদের জন্য সালাম। তাহলে ফেরেশতারা দলে দলে সেখানে প্রবেশ করতে থাকবে, জান্নাতের প্রত্যেকটা গেট দিয়ে তারা সেখানে আসতে থাকবে। এখানে জান্নাতের মধ্যে আরেকটা জিনিস, সেখানে শৃঙ্খলা, আল্লাহ তাআলা দেখেন সবকিছু সেখানে শৃঙ্খলার মধ্যে থাকবে, কোনো বিশৃঙ্খল কোনো কিছু ঘটবে না। এই যে দেখেন মুত্তাকিনা আলা সুরুরিম মাসফুফা, সেখানে তাদের যে সোফা দেওয়া হবে, যে খাটগুলো দেওয়া হবে, এমনকি যে বালিশগুলো থাকবে, যে এই কুশন গুলো থাকবে, সবগুলো সেখানে মাসফুফা থাকবে, মানে সারিবদ্ধভাবে সাজানো থাকবে। এখানে এলোমেলো সরানো ছিটানো, যেমন আমরা রাত্রেবেলা ঘুমালে সকালবেলা উঠে যদি বিছানা না গোছাই, তাহলে বিছানাটা এলোমেলো পরে থাকে, এরকম এলোমেলো কোনো কিছু থাকবে না, বিশৃঙ্খল কোনো কিছু থাকবে না, সবগুলো টিপটপ মানে একেবারে পরিপাটি ভাবে সেখানে সাজানো থাকবে। এইগুলো হলো এই যে আপনার সুখের যে উপকরণ মানুষের জীবনে, এই এই পরিচ্ছন্ন পরিপাটি জীবন, এটাও একটা সুখের, মানে জীবনের সুখ লাভের একটা মাধ্যম। যে অগোছালো, অপরিপাটি, আনটাইডিনেস, এগুলো হলো মানুষের জীবনে এই অসুখের অন্যতম একটা মাধ্যম বা কারণ। এই জন্য এই টিপটাপ জীবনযাপন করা, অল্পের মধ্যেই সীমিত আয়ের মধ্যে বা সীমিত সামর্থ্যের ভিতরেই গোছানো জীবনযাপন করা, এটাও একটা সুখের মাধ্যম। তার যে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব, ফেরেশতারা প্রত্যেক দরজা দিয়ে প্রবেশ করবে। ফেরেশতারা যদি ইচ্ছা করলে, ফেরেশতাদের তো কোনো আহ, ইচ্ছা করলে তারা যেদিক দিচ্ছে সেদিক দিয়ে প্রবেশ করতে পারতো, কিন্তু না, সেখানে বিশৃঙ্খল ভাবে সেখানে প্রবেশ করবে না। প্রত্যেকেই মিনকুল্লি বাব, বাব মানে গেট, জান্নাতের দরজা, এই দরজা দিয়ে ফেরেশতারা প্রবেশ করবে। এবং প্রবেশ করার সময় তারা কি বলবে, সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ্দার। তারপরে আল্লাহ তাআলা বলতেছেন এই যে উকবাদ্দার যাদের, অর্থাৎ যারা যারা জান্নাতের মালিক হবে, তাদের এই এই সকল বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। তারপরে বলা হয়েছে যাদের জন্য রয়েছে উদ্দার, মানে এই কাজগুলো যারা করবে না, অর্থাৎ এই জান্নাতীদের বৈশিষ্ট্য আলোচনা করার পরে যারা জাহান্নামে যাবে তাদের বৈশিষ্ট্য আলোচনা করা হয়েছে। এই যে উপরের যে উলুল আলবাবদের যে সকল বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো যাদের মধ্যে থাকবে না, তারাই হলো জাহান্নামী।
এই জন্য আল্লাহ তাআলা বলছেন। যার উলুল আলবাবদের প্রথম প্রথম বৈশিষ্ট্য ছিল কি, যারা আল্লাহ তাআলার সাথে কৃত ওয়াদা বা অঙ্গীকার প্রতিশ্রুতি তারা রক্ষা করে। আর জাহান্নামীদের বৈশিষ্ট্য কি, ওয়াল্লাযিনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকিহি, এবং যারা কি করে, এরপরে আল্লাহ সূরা রাদের 25 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে যারা জাহান্নামী হবে তাদের বৈশিষ্ট্য কি হবে। যারা ইয়ানকুদুনা, যারা ভঙ্গ করে, আহদাল্লাহি, আল্লাহ তার সাথে কৃত ওয়াদা বা অঙ্গীকার, মিন বাদি মিসাকিহি, দৃঢ়ভাবে অঙ্গীকার করার পরেও যারা কি করে আল্লাহর সাথে দেওয়া সে অঙ্গীকার বা ওয়াদা, অর্থাৎ যে কোনো ধরনের প্রতিশ্রুতি তারা ভঙ্গ করে। ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসাল, এবং আল্লাহ তাআলা যে সকল সম্পর্ক অটুট রাখতে আদেশ করেছেন সেই সম্পর্ক তারা ছিন্ন করে। ওয়ায়ুফসিদুনা ফিল আরদ, এবং পৃথিবীতে যারা ফাসাদ করে বেড়ায়, করাপশন করে, উলাইকা লাহুমুল লা'না ওয়া লাহুম সুউদ দার, এদের জন্য রয়েছে লাহুমুল লা'না, তাদের জন্য রয়েছে লানত, তাদের জন্য রয়েছে অভিশাপ, ওয়া লাহুম সুউদ দার, এবং তাদের জন্য রয়েছে মন্দ বাসস্থান। দার মানে বাসস্থান, সু মানে খারাপ। তাহলে এই যে যারা এই তিনটা কাজ করবে, যারা প্রতিশ্রুতি ভঙ্গ করবে, এবং যারা আত্মীয়তার সম্পর্ক, বিশেষ করে আল্লাহ তাআলা যে সকল আদেশ রক্ষা করতে বলেছেন সেই ধরনের আদেশ যে সকল সম্পর্ক রক্ষা করতে বলছেন সেই সকল সম্পর্ক যারা ছিন্ন করবে, 3 নম্বর। 3 নম্বরও যারা পৃথিবীতে করাপশন করে বেড়াবে, যে কোনো ধরনের করাপশন, এটা হতে পারে চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি, গুম খুন, সুদ ঘুষ, যত ধরনের করাপশন আছে পৃথিবীতে, যত ধরনের খারাপ কাজ আছে সবগুলো ফাসাদের ভিতরে পড়ে। এগুলো যারা করবে তাদের জন্য রয়েছে লানত, আল্লাহ তাআলার লানত, উলাইকা লাহুমুল লানা, আল্লাহ লানত তাদের উপরে, ওয়ালাহুম সুউদ্দার, এবং তাদের জন্য রয়েছে মন্দ পরিণতি। তারপরে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির, আল্লাহ রাব্বুল আলামিন ইয়াবসুতু, বাসাতা ইয়াবসুতু মানে এক্সপান্ড করা, প্রশস্ত করে দেওয়া। রিজকা মানে রিজিক, আল্লাহ যাকে ইচ্ছা তার রিজিক কি করেন, রিজিককে প্রশস্ত করে দেন, রিজিককে সম্প্রসারিত করে দেন, রিজিক বাড়ায় দেন। লিমান ইয়াশা, যাকে ইচ্ছা। তার মানে কি, আল্লাহ তাআলা জানেন যে কাকে রিজিক বাড়াইতে, কার রিজিক বাড়াইতে হবে, কার রিজিক কমাইতে হবে। আল্লাহ যাকে ইচ্ছা তাকে বাড়ান, অর্থাৎ এই রিজিক বৃদ্ধি করাটা এটা আল্লাহর ইচ্ছা দিন। আমি আপনি যতই চেষ্টা করি না কেন, ইচ্ছা করলেই রিজিক বাড়বে না, রিজিক এটা আল্লাহ তাআলার ইচ্ছা দিন। ওয়াকাদির, এই ইয়াকদির, ইয়াকদির মানে হলো সংকোচন করে দেওয়া। আল্লাহ তাআলা যার ইচ্ছা রিজিক বাড়ায় দেন, আর যার ইচ্ছা রিজিক কি করেন, সংকুচিত করে দেন। ওয়া ফারিহু বিল হায়াতিদ দুনিয়া, আর মানুষ কি করে, মানুষ হলো দুনিয়ার জীবন নিয়ে সুখী আছে, আনন্দে আছে। ফারিহ মানে আনন্দিত হওয়া, খুশি হওয়া। মানুষ দুনিয়ার জীবনে নিয়ে আনন্দিত আছে, খুশি আছে, অথচ তারা জানে না ওমাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাহ ইল্লা মাতা', যে আখিরাতের তুলনায় গোটা দুনিয়ার জীবনটা, দুনিয়ার জিন্দেগিটা হলো একটা মাতা। মাতা মানে এই সামান্য ভোগের সামগ্রী। আমরা এই মাতা শব্দের আলোচনা করতে যে বলেছিলাম যে একবার আরব দেশের যখন মানুষ প্রথম অ্যারাবিক ডিকশনারি লেখা শুরু করলো, তখন তারা শব্দ কালেকশন করতে লাগলো বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে। তো এক লোক এরকম ডিকশনারি শব্দ কালেকশন করতে যায় মরু এলাকায় যায়, দেখে যে এক ছোট বাচ্চা ছেলে মরুভূমিতে কি যেন খুঁজে একটা পাইছে। পাওয়ার পরে সে ওটা নিয়ে দৌড়াইতেছে বাসার দিকে যেয়ে বলতেছে, আবুইয়া আবুইয়া মাতা মাতা, মানে বাবা বাবা আমি মাতা পেয়েছি, মাতা পেয়েছি। তখন ওই যে যে লোক গেছে শব্দ কালেকশন করতে, সে যে চিন্তা করতেছে সে মাতা মাতা করতেছে, মাতার কি জিনিসটা পেলো একটু দেখি। পরে দেখা গেল যে সে এই ওটের খুরের নিচে যে এক ধরনের লোহার পাত লাগানো হয়, এগুলো ওট যখন অনেক দিন পর্যন্ত চলতে থাকলে দেখা গেল যায় যে ওইগুলা আস্তে আস্তে ক্ষয় হতে থাকে। অনেক সময় ঘোড়ার পায়ের খুরের মধ্যে মধ্যে লাগানো হয়। তো ওইগুলো চলতে চলতে অনেক সময় দেখা যায় ওই লোহার পাতে পাতের থেকে অল্প একটু পাতলা ইয়ের মতো একটা ছোট একটা পাতলা আবরণের মতো এখান থেকে খসে পড়ে যায়। তো সেইটা পাইয়া সে মনে করছে এটা রূপো টুপো একটা কিছু হইতে পারে, জকজক করতেছিল। তো সে বলতেছে, মাথা মাথা পাইছি একটা জিনিস, একেবারে মাথা পেয়ে গেছি। মানে ওইখান থেকে ওই ভাষাবিদ উনি বোঝাতে চাচ্ছেন যে মাথা হলো একটা তুচ্ছ জিনিস, যেটা দেখা যাচ্ছে ওটের এই পায়ের খুরা থেকে বা ঘোড়ার পায়ের খুরা থেকে ছিটকে পড়ে যাওয়া সামান্য একটা পাতলা লোহার পাত, এটাকে তারা বলতেছে মাথা। তার মানে এটার কত দাম হতে পারে, এটা তো একটা লোহার লোহার টুকরাও না, একটা পিস না, এটা দ্বারা কোনো লোহার কিছু বানানো, একটা পিনও বানানো যাবে না।
এত ছোট্ট পাতলা একটা এই লোহার আস্তরণ বলতে পারে। এইটাতে বাজারে নিলে হয়তো এটা বিক্রি করে কোনো টাকাও পাওয়া যাবে না। এটাকে তারা বলছে মাতা, আরবি পরিভাষায়। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন যে আখিরাতের তুলনায় এই গোটা জিন্দেগি, দুনিয়ার জিন্দেগিতে মানুষ এই যে বিলিয়ন বিলিয়ন টাকা পয়সা মালিক হচ্ছে, গাড়ি বাড়ি মালিক হচ্ছে, স্বর্ণ অলংকার, যা কিছু মানুষের ভোগ বিলাসের যত উপকরণ মানুষ দুনিয়াতে মালিক হচ্ছে, এই সবগুলো যদি আখিরাতের তুলনায় কম্পেয়ার করা হয়, তাহলে আল্লাহ বলছেন সেটা হলো মাতা, অর্থাৎ পুরা দুনিয়াটা হবে মাতা স্বরূপ আখিরাতের তুলনায়। তার মানে এই জন্য আল্লাহ তাআলা উলুল আলবাব যারা, প্রকৃত জ্ঞানী যারা, প্রকৃত বুদ্ধিমান যারা, তারা হলো একমাত্র তারাই যারা দুনিয়ার জীবনের তুলনায় আখিরাতের জীবনকে সবসময় প্রেফারেন্স দেয়, আখিরাতকে সবসময় তাদের নখদর্পণে রাখে, সমস্ত কাজের ক্ষেত্রে আখিরাত থাকে সবসময় তাদের প্রায়োরিটি পায়। এরাই হলো মূলত প্রকৃত বুদ্ধিমান। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিনা লিমা বা'দাল মাউত। যে প্রকৃত বুদ্ধিমান হলো সে ব্যক্তি, যে ব্যক্তি দানা নাফসাহু, তার নিজের নাফসকে সবসময় ভর্ৎসনা দেয়, নিজের নাফসের সবসময় হিসাব নেয়, নিজের নাফসের কাছে সবসময় কৈফিয়ত চায় যে আমি এটা কেন করলাম, এটা কেন করলাম না। নিজের আত্মসমালোচনা সে সবসময় করে, এবং নিজের নাফসকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সঁপে দেয়। নিজের ইচ্ছাকে, নিজের উইলকে, সমস্ত চাওয়া পাওয়াকে আল্লাহ রাব্বুল আলামিনের চাওয়া পাওয়ার কাছে সঁপে দেয়। এবং কি করে, ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, এবং সে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য যে কাজ করে, সে হলো প্রকৃত জেনুইন বুদ্ধিমান, সে হলো কাইয়িস, সে হলো উলুল আলবাব। এই জন্য উলুল আলবাব যারা, তারা এই ধরনের বৈশিষ্ট্যের অধিকারী লোক যারা, তারাই হলো প্রকৃত উলুল আলবাব। এরাই হলো রিয়েল জেনুইন বুদ্ধিমান, এরা হলো ইন্টেলিজেন্ট, এরা হলো বুদ্ধিজীবী। আর এই কাজগুলো যারা করবে না, তাদের জন্য রয়েছে জাহান্নাম, এদের জন্য রয়েছে সু উদ্ধার। আর যারা উলুল আলবাব হবে, তাদের জন্য রয়েছে ফানিআমা উকবাদ দার, তাদের জন্য রয়েছে সবচেয়ে উত্তম পরিণতি, উত্তম বাসস্থান, আল্লাহর জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমরা সবাই কাফারাতুল মাজলিস পড়ি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।